আসলে কিছু কিছু কথা বলতে পারলে বা শুনতে পারলে মনটা ভালো হয়ে যায়। এরকম একটি ঘটনা হচ্ছে পাকিস্তানের রকস্টার জুনায়েদ জামশেদের ঘটনা। তিনি তখন খ্যাতির শীর্ষে অবস্থান করছিল, কিন্তু মনটায় কেন যেন একটু ওনার অস্থিরতায় কাজ করছিল। ঠিক সে মুহূর্তেই মৌলানা তারেক জামিল সাহেবের একটি কথা তার জীবনটা সম্পূর্ণ বদলে দিল। কথাটা ছিল এমন: যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছেড়ে দাও, আল্লাহ পাক তার চাইতে উত্তম প্রতিদান তোমাকে দিবেন। ব্যাস, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় গান ছেড়ে দিলেন। এটা তো এত সহজ ছিল না। গান ছেড়ে দেওয়ার পর তার পকেটে টাকা নাই, পয়সা নাই। 200টা টাকা ছিল, সেগুলি তার স্ত্রীকে দিয়ে বলল, এগুলি দিয়ে চল। এরপর তার এক বন্ধুর মাধ্যমে কাপড়ের একটা ব্যবসা পার্টনারে আরম্ভ করলো। প্রথম লটে তারা অনেকগুলি প্রোডাক্ট তৈরি করলো। দুর্ভাগ্যজনকভাবে প্রোডাক্টগুলিতে একটু ফল্ট ছিল। ফল্ট মানে সবগুলি প্রোডাক্টে ছোট সাইজের করে ফেলছে। পাকিস্তানের লোকজন এমনিতেই বড় বড়, ওনাদের প্রোডাক্টগুলি হয়ে গেছে সব ছোট। সেগুলি তো আর মার্কেটে চলে না, কেউ নিচ্ছে না। উনি কি করলেন? আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। তখন হঠাৎ একটা মিরাকলের মতো ঘটনা ঘটল। পাকিস্তানের বাজারে এক বাংলাদেশি ব্যবসায়ী আসলো। উনি পাকিস্তানের সব লম্বা লম্বা ড্রেস, উনি যাচ্ছে কিছু ছোট ড্রেস নেওয়ার জন্য। তো জামশেদ সাহেবের ড্রেসগুলি ওনার হয়ে গেল, উনি সবগুলোই কিনে নিলেন। সেই থেকেই ওনাকে আর পিছনে ফিরে দেখতে হয় নাই, তার ব্র্যান্ড দাঁড়িয়ে গেল। ওনার যে ডট ব্র্যান্ড এখন নাম করা একটি ব্র্যান্ডে পরিণত হলো। আসলে আল্লাহ পাক চাইলে সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব। ধন্যবাদ।